বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা একটা অ্যাকাউন্ট বানাবেন এবং ফোনপের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে আপনারা লিঙ্ক করবেন এবং টাকা ট্রানজ্যাকশন করবেন। আপনারা যদি কারোকে টাকা ট্রানজ্যাকশন করতে চান তো কীভাবে করবেন এবং আপনারা যদি টাকা রিসিভ করতে চান তো কীভাবে করবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমরা এই ধরনের ফাইনাল রিলেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার নিয়ে আসি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন ফোনপেতে আপনার একটা অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথম আপনাকে প্লে স্টোরে গিয়ে ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নেবেন। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফোনপেটা ইনস্টল করে নেবেন। তারপর ফোনপেটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে গ্যালারি থেকে আপনার ফোনপেটা এখানে ওপেন করে নেবেন। ফোনপেটা এখানে সিম্পলি আপনারা যখন ওপেন করবেন এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, তো আপনি এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে। আর আপনি যদি না জেনে থাকেন আপনার কোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আপনারা ব্যাংকে থেকে অবশ্যই দেখে নেবেন কোন নাম্বারটা লিঙ্ক আছে, তাহলে নাহলে আপনারা এখানে কীভাবে ভুলভাল নাম্বার দিলে এখানে কিন্তু আমরা ফোনপে অ্যাকাউন্ট বানাতে পারবেন না। তো অবশ্যই যেটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন এবং নিচে প্রসিড অপশনটা এখানে সিম্পলি আপনারা ক্লিক করে এখানে নেক্সট চলে যাবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে সিম্পলি প্রসিড করে দেবেন। তারপর আমরা সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা আমরা এখানে অটোমেটিক চলে আসবে, ভেরিফাই হবে দেবেন ফেচিং ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমরা 2 সেকেন্ডের মতো সিম্পলি এখানে ওয়েট করে নেবেন। তারপর এখানে পারমিশন যা যা চাইবে সিম্পলি এগুলো আপনার সমস্ত পারমিশন এখানে আপনারা অ্যালাউ করবেন, SMS ক্যামেরা পারমিশন সমস্ত অ্যালাউ করার পর আপনারা ফোনপের হোম পেজে চলে যাবেন। তারপর সিম্পলি আপনি এখানে উপরে আপনার প্রোফাইল লোগো দিয়ে যাবেন। প্রোফাইল লোগোতে যাওয়ার পর সিম্পলি এখানে আপনি আপনার কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোড আপনার কেউ স্ক্যান করে আপনার কেউ টাকা পাঠাতে পারবে, আপনি টাকা রিসিভ করতে পারবেন, এটা আপনার কিউআর কোড। তো আপনি কী করবেন, ম্যানেজ অপশনে ক্লিক করে সর্বপ্রথম আপনার যে টাকা আছে সেখানে প্রথম হচ্ছে আপনি এখানে আপনার নাম সেট করবেন এবং আপনার ফটো সেট করে নেবেন। তো এখানে দেখুন ফটো সেট করার জন্য ক্যামেরা অপশানে গিয়ে এখানে সর্বপ্রথম গ্যালারি থেকে আপনি আপনার একটা নিজের এখানে অবশ্যই একটা ফটো দিয়ে দেবেন। ফটো দিলে কী হবে বন্ধুরা, আপনাকে যখন কেউ টাকা পাঠাবে আপনার ছবি দেখে সে কনফার্ম হয়ে যাবে যে টাকাটা আপনি তাকে পাঠিয়েছেন বা সে আপনাকে টাকাটা পাঠাচ্ছে। তো সিম্পলি এখানে ফটো এখানে আপনার গ্যালারি থেকে সবার প্রথম আপনি আপনার একটা ফটো এখানে সবার প্রথম আপনি এখানে সেট করে নেবেন। ফটো সেট করে নেবার সিম্পলি এখানে ফটোর এখানে সাইডে দেবেন একটা পেন্সিল আছে, সিম্পলি পেন্সিলের উপর ক্লিক করে এখানে আপনি আপনার সঠিক নামটাও দিয়ে দেবেন। এখানে সঠিক নামটা দিলেও সে কনফার্ম হয়ে যাবে যে আপনি টাকাটা তাকে পাঠাচ্ছেন বা সে আপনাকে টাকাটা পাঠাচ্ছে। তো সে সিম্পলি এগুলো আপনারা সেট করে নেবেন। এগুলো সেট করে নেবার আপনি ফোনপের হোম পেজে চলে আসবেন। এখানে আপনি জাস্ট লগ ইন হয়েছেন, আপনি এখন চাইলে কারোকে টাকা পাঠাতে পারবেন না। টাকা পাঠানোর জন্য আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো সিম্পলি ব্যাঙ্ক অ্যাড করার জন্য এখানে আপনাকে সিম্পলি নিচে যেতে হবে। তো তার আগে দেখবেন এখানে টু মোবাইল ব্যাঙ্কিং এগুলো আপনি এইভাবে করতে পারবেন, সিম্পলি দেখতে পাবেন। তো আপনি স্ক্রল করে নিচে এসে এখানে ম্যানেজ পেমেন্ট অপশান এখানে দেখবেন ভিউ ওয়ালের অপশানে এখানে আমরা সিম্পলি পেয়ে যাবেন। তো ভিউ ওয়ালের অপশানে ক্লিক করে এখানে আমরা দেখতে পান, এখানে আমরা একটু স্ক্রল করবেন, দেখতে পান এখানে অনেক কার্ডের অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নানা রকম। তো আপনারা কী করবেন, এখানে একদম নিচে মোর অপশান এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান পেয়ে যাবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার যে ব্যাঙ্ক সমস্ত এখানে আপনি এখানে প্রথমে সার্চ করে নেবেন আপনি কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে। এইখানে কয়েকটা পপুলার ব্যাঙ্ক শো করবে, এগুলোর মধ্যে কোনো একটা হলে আপনারা অবশ্যই এখানে চুজ করে নেবেন, নাহলে এখানে আমরা সার্চ করে নেবেন। তো এখানে আমি HDFC ব্যাঙ্ক আমি HDFC ব্যাঙ্ক এখানে সার্চ করে দেখুন অ্যাকাউন্ট এখানে আমি জাস্ট ফেচ করে নেবেন, আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে দেখবেন আমার এখানে স্যালারি অ্যাকাউন্ট সেভিংস আমার এটা খোলা আছে, তাই এতগুলো শো করছে। তো আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে সিম্পলি এবার আপনাকে পিন সেট করতে হবে। আপনি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছেন, এবার আপনি কারোকে যখন টাকা পাঠাবেন তার জন্য একটা ইউপিআই পিন সেট করতে হবে। তো সিম্পলি ইউপিআই পিন সেট করার জন্য এখানে কনফার্ম অপশানে ক্লিক করে এখানে সিম্পলি এখানে দেখবেন আমার যে রিসেট পিন অপশান আছে এখানে আপনার ফার্স্ট টাইম করলে এখানে আপনার সেট পিন থাকবে। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে সেই কারণে রিসেট পিন অপশানটা আছে। তো আপনার এখানে সেট পিন থাকবে দেখতে পাবেন এখানে, তার জন্য এখানে সিম্পলি রিসেট পিন যেখানে আছে এটা আপনার সেট পিন থাকবে। সিম্পলি সেট পিনের উপর আপনাকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। তো ইউপিআই পিন আপনি এখানে এই কারণে বন্ধুরা, কারণ আপনি যখন কারোকে টাকা পাঠাবেন এই যে পিনটা আছে পিনটা আপনি মনে রাখবেন, এই পিনটা দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। তো সেই কারণে এবারে এখানে দুটো অপশান পেয়ে যাবেন, আধার কার্ড এবং ডেবিট কার্ড। আপনি কী দিয়ে করতে চান, তো আমি সিম্পলি ডেবিট কার্ড দিয়ে করবো। তো আপনি চাইলে আধার কার্ড দিয়ে করতে পারেন। দেখুন অনেক সময় আধার কার্ড কীভাবে শো করে না, দেখতে পাচ্ছেন এখানে আমার আধার কার্ড শো করছে, সেই কারণে এখানে আমি ডেবিট কার্ড দিয়ে করছি। কারো যদি ডেবিট কার্ড না থাকে আপনারা আধার কার্ড দিয়ে করতে পারবেন, আধার কার্ডের লাস্ট 6টা নাম্বার দিয়ে। তো ডেবিট কার্ড নাম্বার দেওয়ার জন্য সিম্পলি দেখবেন এন্টার দ্য লাস্ট 6 ডিজিট অফ ডেবিট কার্ড নাম্বার।
এখানে আপনি আমার যে এটিএম কার্ড আছে এটিএম কার্ডের লাস্ট ছোটো নাম্বার দিয়ে এক্সপায়ারি ডেট এখানে সঠিকভাবে দিয়ে সিম্পলি কন্টিনিউ অপশান এখানে আমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশান বন্ধুরা এখানে ক্লিক করে দেবো। এখানে আপনি একটা ইউপিআই পিন সেট করে নেবেন মনে রাখার মতো। মনে রাখবেন এই ইউপিআই পিন দিয়ে আপনি কারোকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো এখানে ইউপিআই পিন বন্ধুরা মোবাইল স্ক্রিনে এখানে শো করে না রেকর্ডিংয়ে, সেই কারণে এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো আপনি এখানে একটা পিন সেট করে নেবেন। তো এখানে আমি একটা সিম্পলি পিন সেট করে নিলাম। তারপর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে আমার ফোনপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড। এবার আমি আপনাকে টাকা পাঠাতে পারবো। আপনারা চাইলে একটারও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো সিম্পলি দেখুন এখানে আপনার টাকা কিন্তু 2 থেকে 3 রকমভাবে এখানে আপনারা পাঠাতে পারবেন। যেমন একটা হচ্ছে দেখুন টু মোবাইল নাম্বার দিয়ে, এবং এখানে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে নিতে পারবেন। ব্যাঙ্ক ব্যালেন্সে সিম্পলি গিয়ে এখানে এখানে যে আপনি মাত্র যে পিনটা সেট করলেন সিম্পলি সেই পিনটা এখানে দিয়ে আপনার ব্যাঙ্কে কত টাকা আছে সিম্পলি সেই টাকাটা আপনারা এখানে সিম্পলি চেক করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা কারোকে টাকা পাঠাতে চাইলে আপনারা দেখবেন এখানে অনেক স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাবেন, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকাটা পাঠাতে পারবেন। তো আমি আপনাকে সিম্পলি স্ক্যান করে আমি কিউআর কোড স্ক্যান করে আমি আপনাকে টাকা পাঠাতে জাস্ট টাকা এখানে আমি পাঠিয়ে দেখাচ্ছি। তো কিউআর কোড এখানে সিম্পলি স্ক্যান করবো, যে ইউপিআই পিনটা দিলাম সিম্পলি সেই ইউপিআই পিনটা দিয়ে এখানে আমি দেখবেন এখানে জাস্ট আমি আমার আরেকটা অ্যাকাউন্টে সিম্পলি এখানে আমি আপনাকে টাকা পাঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাবেন এখানে ইউপিআই পিনটা জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি এবং দেখুন এখানে টাকা সিম্পলি দেখতে পাবেন এখানে আমার রিসিভ এখানে দেখতে পাবেন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আমার ফোনপের মধ্যে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট খুব সহজে বানাতে পারবেন।